এক পিস যে গোস খাবে তার 12 বছর মনে থাকবো যে গরুর গোস খাইছে একটা জীবনে। আগাই থেকে পাছা পদ্মুক সমান গোস, আর ভেতরে কোনো ফাঁপা থাকবে না, অন্তর ভরা গরু, অন্তর ভরা গরু। এটা চা দাম আপনি ধরেন যে 80,000, বেচবো 76,000 হলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে। রাতের বেচা কিনা দেখার জন্য চলে আসছি। অলরেডি আমাদের পাশে দেখতে পাচ্ছেন রকি ভাইকে। রকি ভাইয়ের কিছুদিন আগেই কিন্তু আমরা একটা ভিডিও চিত্র দিয়েছিলাম, যেখানে অনেকেই কমেন্ট করছেন যে আসলে এই ধরনের ছোট ছোট গরুগুলো সংগ্রহ করতে চান ওনার কাছ থেকে। তো আসলে সেই গরুগুলো কিন্তু এখন আর নেই, আবার নতুন লটে গরু আসছে। এই গরুগুলো কীরকম দেখতে, কেমন ওজন, কীরকম দাম চাচ্ছে, কিভাবে আসলে এখান থেকে এই গরুগুলো কেনা যাবে, সেইগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করবো আর দাম দর সম্পর্কে জানাবো। কেমন আছেন রকি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ইনশাল্লাহ ভালো আছেন? ভালো আছি। ভালো আছেন। গরু কতগুলো আছে? কিন্তু গরু আছে, ব্যবসা বাণিজ্য দিকে একটু মন্দ আছি, কেননা গরুর দামটা একটু ধরেন যে বাজারে একটু কম দাম গাবতলীতে। গরুর দাম কম? হ্যাঁ, গাবতলীতে কম দাম। গাবতলীতে কম, কিন্তু আমরা ধরেন যে হাটে যাই, ধরেন যে গরুর দামটা একটু চড়ার দাম, কিন্তু গাবতলীতে গরুর দামটা কম। আচ্ছা, মানে আপনারা যেখান থেকে নিয়ে আসতেছেন মুকাম, ওখানে দাম বেশি বলতেছেন? হ্যাঁ, ওখানে দাম বেশি চাইতেছে এখন বর্তমানে। এখানে কম? এখানে কম। আচ্ছা, তাহলে কম দামে গরু কেনা যাবে তাই বলতেছেন? জি জি, এখন ব্যবসা লাভ লস বুঝছেন, এক সময় লাভ করেছে, এখন তো লস দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আবার লাভের সময় আসছে, লাভের সময় সামনে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন কতগুলি গরু আছে আজকে? গরু আসছিল এক গাড়ি, তার মধ্যে গরু আছে 10টা। 10টা আছে? এক গাড়ি আসছিল 10টা স্যার, 11টা আছে। 11টা আছে। বিক্রি করছেন কয়টা? বিক্রি 10 টাকা রয়েছে। 10টা বিক্রি করছেন, মাশাআল্লাহ, অনেক বেচাকিনি হয়ে গেছে। আচ্ছা, তাহলে কথা না বাড়াই আমরা একটু গরুগুলি দেখাই দিতে চাই। কোন দিক থেকে শুরু করব বলেন? এখানে একটা আছে লাল, এখানে এটা দেখতে পারেন। এই যে একটা লাল গরু, কয় দাঁতের এটা? ওটা দাঁতে 2 দাঁত ভাইয়া। 2 দাঁত? জি জি। আচ্ছা, ওটা দাঁতে 2 দাঁত। কেমন ওজন? এটার ওজন আছে আপনার 4.5 মণ আছে। 4.5 মণ? জি, 4.5 মণ আছে। আচ্ছা, কিরকম দাম চেয়েছেন? এর চা দাম 40, বেচা দাম 35। এত কম? মাত্র 40,000? জি, 1 লাখ চা দাম 1,40,000। 1,40,000? জি জি। আর বেচা দাম 1,35,000 হলে বেচবো। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম 1,35,000 হলে বেচবো। যে বলে কি 40,000 টাকায় গরু এখনো পাওয়া যায় নাকি? 40,000 টাকার গরু আছে ভাই। 40,000 টাকা? হ্যাঁ, 40,000 টাকার গরু আছে। আর এই দেখেন আরেকটা আছে, এই দেখেন 4 দাঁত। 4 দাঁত? জি জি জি, মাশাআল্লাহ, সিংও আছে খুব সুন্দর। 4 দাঁত, 4 দাঁত, 4 দাঁত। 4 দাঁত? জি। দেশাল নাকি এটা? এটা দেশি, মানে দুআঁশলা দেশি। দোআঁশলা দেশি? জি, এটা দুআঁশলা দেশি। আচ্ছা, কেমন ওজন হবে এটার? ওটার ওজন আছে 3.5 মণ। 3.5 মণ? জি, 3.5 মণ আছে। 3.5 মণ কি খালি গোশই আছে নাকি? গোশই আছে, সলিড গোশ পাবে 3.5 মণ। তাই? জি, 3.5 মণ। আচ্ছা, গরুর ভিতরে দেখেন না, ডবল বডির গরু, আর ভিতরে ফাঁপা না, ডবল বডির গরু। এর ভিতরে একটুক গোছ 1 কেজি হবে ভাই, একটুক গোছ 1 কেজি হবে। দানা আছে গরুর ভিতরে। তাই নাকি? ঠিক আছে, ডবল বডির গরু এটা। আপনি বলতেছেন ডাবল বডির গরু? হ্যাঁ, এটা ডাবল বডির গরু, এটা ডাবল বডি। এইটুক গোছে 1 কেজি হয়ে যাবে? 4 খান দাঁত যে ভাই, 4 খান দাঁত, গোছের ওয়েট আছে। আচ্ছা, মানে ঠিক আছে, পুর হয়ে গেছে নাকি? হ্যাঁ, আর এক পিস যে গোছ খাবে তার 12 বছর মনে থাকবো যে গরুর গোছ খাইছে একটা জীবনে। বাহ বাহ বাহ, এক গোছ খাইলে নাকি 12 বছর মনে থাকবে? হ্যাঁ, দেখছেন না গরুর ভিতরে? হরিণের গোছ খাইলেও তো মনে হয় 12 বছর মনে থাকবে না। তারপরে সারা বাংলাদেশের মধ্যে গরুর গোছের মধ্যে ভালো স্বাদের গোছ আর কোনো গোছ নাই খুব। তবে এটা ঠিক যে ওই হরিণের গোছ, যতই হরিণের গোছ আসলে হরিণের গোছ অনেকের কাছে কিন্তু ভালো লাগে না, বলে একটু কেমন কেমন জানি লাগে, এটা ঘুইটে ঘুইটে লাগে। আর এটা গরু, এটা সলিড গোছ। আচ্ছা, এই যে মাশাআল্লাহ একেবারে বিশাল দেহের, ডাবল যদি হয় তাহলে এটা কি আমরা কি 3 ডাবল? এই দিবেন 3 ডাবল, এই 3 ডাবল দিবেন। আমার এক গাড়ি গরুর ভিতরে এই একটাই বড় গরু। একটাই বড় গরু? একটাই বড় গরু, এক গাড়ি গরুর ভিতরে। আচ্ছা, আবার একটু চুটোর মোটামুটি বাটি করস, বাটি করস, বাটি করস। জি, বাটি করস। আচ্ছা, এই ভাই বাটি করসটা কি? ওই যে ওই গলার ওখানে, ওই ঘাড়ের ওখানে বাটির মতো, এই জন্য বাটি করস নাকি? ওর আগাই থেকে পাছা পদ্মুক সমান গোছ, আর ভেতরে কোনো ফাঁপা থাকবে না, অন্তর ভরা গরু, অন্তর ভরা গরু। লাইসি পানির দামে দিব, পানির দামে। কেমন ওজন হবে এটা? এটার ওজন আছে 5.5 মণ। 5.5 মণ? জি। কেমন দাম চেয়েছেন? এটা চা দাম হলো 70, 1 লাখ, বেচবো 1,65,000। 1,70,000 চাওয়া দাম, 65 বেচবেন? 1,65,000 বেচবো। আচ্ছা, যাক, দেখা দিলাম। এরপরে এই যে কালো সুন্দর আরেকটা, কালো একটা আছে। ওই দিন তো বকন দেখছিলাম বেশি, আজকে সার বেশি। হ্যাঁ, বকনও দেখাবো, বকনও আছে, বকনও আছে, বকনও আছে, বকনও আপনাদের দেখাবো সব ধরনের আপনাদের। আচ্ছা, এটা বলেন কালোটা। এই কালাটা চা দাম 1,17,000, বেচবো 1,12,000 হলে। 1,17,000 চাওয়া দাম, 12 হলে বিক্রি করবেন? জি, 12 হলে বেচবো। আচ্ছা, কেমন ওজন হবে এটার? ওজন? ওজন এটা আপনার 3.5 মণ হবে।
3.5 মন। জি। আচ্ছা, এই লালটা? লালটা আছে 3 মন 10-এর। 3 মন 10-এর। জি, এই লালটা আছে 3 মন 10-এর। এই 3 মন 10-এর আছে। একখানে বানাইলে না 3.5 মনই হইব, ঠিক আছে। আপনি আমরা বেশি ফাউল গোছের পাংনিটা বেশি ফাউল দিব না, ঠিক আছে। যেটুকু আছে সেতটুকুই করবো। আচ্ছা, চার দাম 1,10,000, বেচার দাম 1,05,000। 1,05,000। জি। আসলে আরো কমবো নাকি? না, কমার লাইন নাই। হ্যাঁ, না না, আর কম নাই। না, কম বললে হবে না। হয়তো কেউ যদি আইসে মানবতার খাতিরে 500 দিলেন না ভাই, 500 টাকা দিলাম না, সেটা হলো আলাদা বিষয়। গত টিপে একজন মহিলা মানুষ আসছিল, আমার একটা ভুট্টা সাদা ছিল, ওটা রেট দিয়েছিল 65,000 টাকা, ঠিক আছে। হ্যাঁ, ওই যে আমরা সবচেয়ে কম যেটা দেখে হ্যাঁ, দিলাম 65,000 টাকা রেট একটা। ওই 65,000 টাকা রেটের গরুটা ওই আপারে আইসি সেরি ভাই বলি ডাইকি সেরি 2,000 টাকা কম দিছি। হ্যাঁ, আমি তো কম দিবই না গো, তারপর 2,000 টাকা কম দিছে। উনি যে ভাই বোনের সম্পর্ক, দেশের বাড়ি কুষ্টিয়া, অনেক নানা রকম ঝামেলা দিছে। তাই না, যাকে এত যখন কথা বলছে, চালানো যখন নাই, বাজেটও নাই, আমার না হলে টাকাটা হয়তো 64 বেচলে 1,000 টাকা লাভ হতো, সেখানে নাহলে 63 বেচলে হয়তো চালানটা জমেছে। আচ্ছা আচ্ছা, যাক, উনি নিয়ে খুশি তো? উনি নিয়ে মহা খুশি, মহা খুশি, বাড়ির সবাই খুশি, ছেলে মেয়ে সবাই খুশি। আমাদেরকে অনেক কমেন্ট করছে অনেকেই যে ভাই রকি ভাই ঠিকানাটা বলেন, নাম্বারটা দেন, গরু কিনতে যাব, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি তাহলে ওইগুলার ওই লট বিক্রি হয়ে গেছে। এখন এটার সম্পর্কে বলেন। এটা আছে, আরেকটা আছে 3.5 মন হইব ওজন। 3.5 মন? 3.5 মন হইব। ডবল বডি গরু, ভিতর ভরা, অন্তর ভরা গরু। অন্তর ভরা গরু? অন্তর ভরা গরু। দেখেন আপনি, দেখেন টিপ বইবেন, আপনি হাত লাগান, আপনি তো বেটা ছেলে মানুষ। টিপ বইব? হ্যাঁ, দানাওয়ালা গরু না, অন্তর ভরা গরু, আর ভিতরে কোনো ফাঁপা নাই খো। আচ্ছা, কেমন দাম চাইতেছেন এটা? এইটি লাইসি সস্তা দামে বেচবো, সস্তা দামে। আচ্ছা, 1,05,000 হলে বেচবো। 1,05,000 হলে? 1,05,000 হলে বেচবো। আচ্ছা, এই যে নিয়ে আইছেন সস্তা দামে, বিক্রি করবেন সস্তা দামে। জি জি। তো একটু জানি এই গরুগুলো সংগ্রহ করা কোত্থেকে? কি এটা আমরা ধরেন যে দেশ গ্রাম থেকে লাইছি, লোকের মানুষের বাড়ি থেকে 1-2টি করে কিনে লাইছি, ঠিক আছে। আমাদের দেশের আমার বর্ডার লাইনের দিকে গরু সস্তা, দিক থেকে গরু লাইলে দিকে সস্তা পাওয়া যায়, দিকে বর্ডার লাইনের গরু, ঠিক আছে। তা আমরা গরু লাইছি এক গাড়ি, একটা গরুতে 500-1,000 করে লাভ হলে বেশি দেবো, 20টা গরুতে 1,000 করে লাভ হলে কত হয়? 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে সপ্তাহে যদি 2 টিপ মারি তাহলে কয় হাজার টাকা লাভ হবে? 40,000 টাকা। তো যদি সপ্তাহে 40,000 টাকা কেজিতে লাভ হয়, তাহলে মাসে কত হয়েছে? 1,20,000 টাকা। তো টাকা দেখি। হ্যাঁ, মাসে কত হয়েছে ভাই? এই কারণেই মানুষ বলে যে যারা গরুর ব্যবসা করে বহুত টাকা। হ্যাঁ, তাহলে মাসে কত হয়েছে? তাহলে আমি এই গরুতে 5,000 টাকা আমার লাভ করার দরকার, তো 1,000 টাকা লাভের দরকার আমার 500 টাকা লাভের দরকার, 1,000 টাকা লাভের দরকার। লাভ কম, সেল বেশি। আপনি তো মনে করছেন যে এখানে আমরা হয়তো আজকে আইছি না, এখানে রাত দিন 24 ঘন্টা এখানে অল টাইম পাবেন, যখন আসবেন। হয়তো আমি আজকে হঠাৎ করে একদিন আইসি, আবার 2 বছর আসলাম না, 1 বছর আসলাম না, তা না হোক, আমার ব্যবসায়ী গাবদলিতে। ঠিক আছে। আবার এখানে আবার আরেকটা প্লাস পয়েন্ট পাবেন, ক্রেতারা কিরকম প্লাস পয়েন্ট পাবেন, যে আমাদের হাট মালিক ডিপজল সাহেব হয়েছেন, তাদের জন্য একটু ছাড় আছে। আচ্ছা, তাদের জন্যও ছাড় আছে। আচ্ছা, যাক, এইবার এই গরুটার কথা বলেন। এই গরুটা, এই গরুটার গায়ে গোছ আছে 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি? 3 মণ 10 কেজি। আচ্ছা, 130 কেজি। জি জি। কেমন দাম চাইতেছেন এটা? কয় দাঁতের গরু এটা? এটা দাঁতে 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। আচ্ছা, কেমন দাম চাইতেছেন? এটা চা দাম 1,07,000, বেচবো হলো 1,03,000 হলে। চাওয়া দাম 1,07,000, 1,03,000 বিক্রি করবেন? জি। আচ্ছা, এই যে 15 দাম চাবো, 100 বেচবো, ওই সব বেচা বেশি নি কই কিনে। আচ্ছা, 1,20,000 দাম চাবো, বেচবো হলো 1,00,000 টাকা, ওই দাম চা চাই নিখু। আচ্ছা, কাছাকাছি দাম চাই দিছেন? আমরা ওই 2,000 1,000 হাতে রেখে দাম চাবো, ওই 2,000 1,000 মধ্যে খেলা। মাশাআল্লাহ, এই যে একেবারে ছোট, এটাই এই যে কালা মানিক, এই যে কালা মালিক, কালা মানিক। হ্যাঁ, মানুষ বলেন যে ফাঁসা কালো, এটা হলো শ্যামলা। শ্যামলা ওই উপরে সাদা আছে নাকি? হ্যাঁ, শ্যামবরণ। মানুষ বলেন যে ফাঁসা মেই, কালো মেই, এইটা হলো শ্যামবরণ ছাড়া। শ্যামবরণ ছাড়া। আচ্ছা, এই শ্যামবরণ ছাড়া এদিকে চাপা দিলে মনে হয় একটু ভালো হয়। এই যে, হ্যাঁ, বলেন এটার কথা বলেন, কেমন দাম? এটা চা দাম আপনি ধরেন যে 80,000, বেচবো 76,000 হলে। চাওয়া দাম 80,000, 76,000 হলে বেচবেন? 76,000 হলে, চা দাম 80,000। তো ভাই 76 তো আবার মোটামুটি একটু থাইকা গেল, এই 1,000 হাতে, তো ওইটা কি ছাড়া যায় না নাকি? আপনাকে এত বলে কইলাম কি যে আমি লাভই করি 500-1,000, বেশি তো ছাড়া দেব না। আপনাকে আমি এই গোটাতে আমি 1,000 টাকা ছাড় দিলাম, আবার খাবো কি করি? আচ্ছা, আমি তো লাভই করি 1,500 কিনি।
আমি কাছে এক গরু 5,000 টাকা আমি লাভ করছি যে আমি 1,000 টাকা সাইডে দিনু। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। যাই হোক, মোটামুটি আমরা অনেকগুলো গরু দেখা দিতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে এই দেন আরেকটা আছে একদম এডি চা দাম 95, 90 হলে বেচবো। 95 চাওয়া দাম, 90 হলে বিক্রি 90 করবেন। হলে বেচবো একদম। আচ্ছা, মোটামুটি দেখাই দিলাম সবগুলি গরুই। আমার মনে হয় এই বাজেটের মধ্যে যারা গরু সংগ্রহ করতে চায় তারা আমার মনে হয় আসলেই নিয়ে নিতে পারবে। তো ঠিক আছে রকি ভাই, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।